কল্পনা করুন যদি একদিন আপনার মোবাইল ফোন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, যদি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার মতো কোনো উপাদানই না থাকে, কিংবা একদিন খবর শুনলেন নতুন প্রজন্মের মিসাইল এবং স্পেস টেকনোলজি থমকে গেছে। প্রশ্ন হলো এগুলো কেন ঘটতে পারে? কারণ খুবই সাধারণ। এই আধুনিক দুনিয়ার প্রাণশক্তি লুকিয়ে আছে কয়েকটা ছোট্ট কিন্তু অমূল্য খনিজের মধ্যে। নাম শুনলেই বোঝা যায় কোবাল্ট, লিথিয়াম আর রেয়ার আর্থ। এই খনিজগুলো ছাড়া আজকের পৃথিবী এক মুহূর্ত এগোতে পারবে না। একটা সাধারণ স্মার্টফোনের ব্যাটারি থেকে শুরু করে বিশাল ইলেকট্রিক ভেহিকেল, মহাকাশে ছোড়া স্যাটেলাইট, এমনকি প্রতিরক্ষায় ব্যবহৃত সুপারসনিক মিসাইল, সব জায়গায় এই খনিজের ব্যবহার অপরিহার্য। আর এই খনিজ ভাণ্ডার সবচেয়ে বেশি লুকিয়ে আছে আফ্রিকার মাটির নিচে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই ভাণ্ডারের নিয়ন্ত্রণ কার হাতে যাবে? কে আজ এগিয়ে, আর কার সামনে খুলে আছে ভবিষ্যতের সম্ভাবনা? আফ্রিকার এই খনিজ যুদ্ধের ময়দানে ভারত আর চীন, কে চালাচ্ছে আসল খেলা? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব এই উত্তরের প্রতিটি দিক। তাই সাথে থাকুন। তবে এগোনোর আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আফ্রিকা, বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআরসি, এটি হলো বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ খনিজ ভাণ্ডারগুলোর একটি। পৃথিবীর মোট কোবাল্ট উৎপাদনের প্রায় 70% আসে এখান থেকে। শুধু তাই নয়, লিথিয়াম, কপার আর নানা ধরনের রেয়ার আর্থ মিনারেলসের জন্যও আফ্রিকা হচ্ছে এক অমূল্য ভাণ্ডার। কিন্তু এখানে একটাই সমস্যা, তা হলো খনিজ আছে, কিন্তু রিফাইনিং, প্রসেসিং আর গ্লোবাল সাপ্লাই চেনে তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এটাই আসল খেলা। আর এই খেলায় বহু আগেই নিজেদের অবস্থান মজবুত করে নিয়েছে চীন। চীন গত 1 দশকে আফ্রিকার খনিজ খাতে এমনভাবে বিনিয়োগ করেছে যে এখন বলা যায় তারা শুধু মাইনিং নয়, পুরো ভ্যালু চেইন নিয়ন্ত্রণ করছে। কঙ্গোর ভেতরেই চীনা কোম্পানি যেমন সিএমওসি একাই বিশ্বের প্রায় 1/3 কোবাল্ট উৎপাদন করছে। আবার চায়না নন ফেরাস মেটাল মাইনিং গ্রুপ আফ্রিকায় $1 বিলিয়ন কপার আর কোবাল্ট প্রোডাক্টে কাজ চালাচ্ছে। শুধু খনি খনন নয়, চীনের মূল শক্তি হলো রিফাইনিং বা পরিশোধন প্রক্রিয়া। আজকের দিনে পৃথিবীর প্রায় 75% কোবাল্ট রিফাইনিং ক্ষমতা চীনের হাতে। অর্থাৎ আফ্রিকা থেকে খনিজ উঠলেও সেটা গ্লোবাল মার্কেটে প্রসেসড আকারে আসে চীনের রিফাইনারি থেকে। ফলে সাপ্লাই চেইন কন্ট্রোল একেবারেই তাদের হাতে চলে গেছে। 2025 সালের রিপোর্ট বলছে চীন একা অর্ধেকেরও বেশি কোবাল্ট রিফাইনিং ক্যাপাসিটি ধরে রাখবে। লিথিয়ামেও গত কয়েক বছরে তাদের প্রভাব ক্রমেই বেড়েছে। এবার প্রশ্ন ওঠে, এখানে ভারতের অবস্থান কোথায়? ভারতীয় কৌশল চীনের মতো এখনো এতটা গভীর নয়, কিন্তু ভারত স্ট্র্যাটেজিক মুভ নিতে শুরু করছে। আফ্রিকার ভেতরে বিশেষ করে জাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সম্প্রতি ভারত প্রায় 9000 বর্গ কিলোমিটার এলাকা পেয়েছে কপার এবং কোবাল্ট এক্সপ্লোরেশনের জন্য। এই প্রজেক্ট 3 বছর মেয়াদী, আর সফল হলে ভারতের জন্য এটি হতে পারে ভবিষ্যতের ব্যাটারি ইকোনমির এক বিশাল সুযোগ। এর বাইরে এনএমডিসি, ভারতের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, শুধু আফ্রিকায় নয়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ক্রিটিক্যাল মিনারেলস অধিগ্রহণের জন্য সক্রিয় হয়েছে। দুবাইয়ে তারা ইতিমধ্যেই একটি স্ট্র্যাটেজিক সেন্টার খুলেছে, যাতে গ্লোবাল মার্কেটে লিথিয়াম, কোবাল্ট আর কপার সাপ্লাই লাইনে প্রবেশ করতে পারে। ভারতের আরেক বড় পদক্ষেপ হলো কাবেল বা খনিজ বিদেশি ইন্ডিয়া লিমিটেড। এটি একটি জয়েন্ট ভেঞ্চার, যেখানে 3টি স্টেট রান কোম্পানি মিলে বিদেশে ক্রিটিক্যাল মিনারেলস সুরক্ষিত করার জন্য কাজ করছে। আফ্রিকা আর লাতিন আমেরিকাতে তারা লিথিয়াম, কোবাল্ট আর রেয়ার আর্থ অ্যাক্সেস করার পরিকল্পনা করছে। ভারতের ন্যাশনাল লিগনাইট কর্পোরেশন বা এনএলসি ইন্ডিয়া লিমিটেড মালি আর রিপাবলিক অফ কঙ্গোতে লিথিয়াম আর কোবাল্ট কপার মাইনিং প্রজেক্টে বিনিয়োগের কথা ভাবছে। এখন আসা যাক সরাসরি তুলনায়। এক পাশে চীন, যারা ইতিমধ্যেই আফ্রিকায় মাইনিং, রিফাইনিং, এক্সপোর্ট সব কিছু নিয়ন্ত্রণে। আরেক পাশে ভারত, যারা মাত্র এক্সপ্লোরেশন অফ স্ট্র্যাটেজিক চুক্তির স্তরে আছে। চীনের স্ট্র্যাটেজি হলো $1 বিলিয়ন সিরিয়াল ল্যান্ডিং,
আর ইনফ্রাস্ট্রাকচার ফর মিনারেলস ডিল। তারা রাস্তা বানাচ্ছে, ড্যাম বানাচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে, তারা বিনিময়ে পাচ্ছে খনিজের কনসেশন। ভারত এখনো মূলত সরকার টু সরকার সমঝোতা করছে, এক্সপ্লোরেশন পারমিট নিচ্ছে আর স্টেট ভেঞ্চারগুলোর মাধ্যমে পাইপলাইন তৈরি করছে। তাহলে ভারত কোথায় দাঁড়িয়ে? বন্ধুরা, আসলে ভারত এখনো শুরুর পর্যায়ে আছে, কিন্তু এই শুরুর মধ্যেই আছে বিশাল সম্ভাবনা। ভারত যদিও অনেকটা দেরি করেছে, তবুও ঠিক আছে, দের আয়ে দুরুস্ত আয়ে। ভারতের 2030 ভিশন স্পষ্ট করে বলছে ইভি ব্যাটারি, প্রতিরক্ষা প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি আর মহাকাশ গবেষণার জন্য ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই সুরক্ষিত করা জরুরি। তাই ভারতের প্রতিটি পদক্ষেপ কেবল আজকের জন্য নয়, বরং আগামী দশকের জন্য পথ তৈরি করছে। এখন আসুন আমরা একটু ভবিষ্যতের কল্পনা করি। ধরুন আগামী 5 বছরের মধ্যে ভারত জাম্বিয়ার সেই 9000 বর্গ কিলোমিটার লিজ থেকে বাণিজ্যিকভাবে কোবাল্ট আর কপার উৎপাদন শুরু করে। তাহলে ভারতের হাতে আসবে ইভি ব্যাটারি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। আজকের দিনে টেসলা থেকে শুরু করে টাটা সব কোম্পানি ইভি বানাচ্ছে, আর ভবিষ্যতে ভারতের নিজের গাড়ি শুধু দেশীয় বাজার নয়, বিদেশেও রপ্তানি হতে পারে। এই অবস্থায় যদি খনিজের সাপ্লাই হাতে থাকে, তাহলে ভারতীয় কোম্পানিগুলো শুধু দামের প্রতিযোগিতায় নয়, টেকনোলজিক্যাল সুবিধাতেও এগিয়ে যাবে। আবার ধরুন ভারত কাবিল বা এনএমডিসির মাধ্যমে আফ্রিকা ও ল্যাতিন আমেরিকায় লিথিয়াম আর রেয়ার আর্থের অ্যাক্সেস পায়, তখন প্রতিরক্ষা খাতে ভারতের নির্ভরতা অনেক কমে যাবে। দেশীয় মিসাইল প্রোগ্রাম, মহাকাশ গবেষণা আর নবায়নযোগ্য শক্তি খাতে ভারত নিজস্ব খনিজের উপর নির্ভর করতে পারবে। ফলে গ্লোবাল সাপ্লাই শক এলে ভারত অন্যদের মতো ভয় না পেয়ে আত্মনির্ভরভাবে এগোতে পারবে। তবে এর সঙ্গে একটা সতর্ক বার্তাও আছে। আফ্রিকা শুধু সুযোগের জায়গা নয়, ঝুঁকির জায়গাও বটে। রাজনৈতিক অস্থিরতা, স্থানীয় জনগণের অসন্তোষ আর চীনের শক্তিশালী উপস্থিতি সব মিলিয়ে এখানে ভারতকে অনেক বেশি কৌশলী হতে হবে। একদিকে যেমন অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে হবে, তেমনি কূটনৈতিক সম্পর্ক আর এনভায়রনমেন্টাল, সোশ্যাল, গভর্নেন্স স্ট্যান্ডার্ড মানতে হবে। না হলে আফ্রিকার ভেতর নতুন প্রকল্প টেকসই হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, পরবর্তী 10 বছরে ভারত কি চীনকে টপকে এশিয়ার মিনারেল পাওয়ার হাউস হয়ে উঠতে পারবে, নাকি পাশাপাশি থেকে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করবে? একদিকে চীনের ডিকেডস লং ডমিনেন্স, আরেকদিকে ভারতের নতুন কৌশল। কোনটা আপনার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে? বন্ধুরা, এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে ভারতের ভবিষ্যতের ইকোনমিক সিকিউরিটি। আফ্রিকার মাটির নিচে শুয়ে থাকা এই খনিজগুলো নির্ধারণ করবে আগামী দিনে কার হাতে থাকবে বিশ্বের এনার্জি, টেকনোলজি আর ডিফেন্স ইন্ডাস্ট্রির চাবিকাঠি। হয়তো কয়েক বছর পর আমরা ফিরে তাকাবো আর বলবো এই সময়টাই ছিল সেই সূচনা, যখন ভারত নিজের খনিজ নিরাপত্তা গড়ে তোলার পথে প্রথম বড় পদক্ষেপ নিয়েছিল। তাহলে আপনার মতে ভারতের যাত্রা কোথায় গিয়ে থামবে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন ভারত এই দৌড়ে জিততে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ এটাই হতে পারে ভারতের আগামী দশকের সবচেয়ে বড় খনিজ যুদ্ধ। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।